তারাবি আছে। তারাবি পড়া নারী পুরুষের উপর সুন্নাতে মুআক্কাদা, আর জামাতে পড়া এটা হচ্ছে সুন্নাতে কিফায়া। প্রাপ্তবয়স্ক, গানবান, বিবেকবান, পাগলের জন্য কিন্তু রোজা ফরজ না। কথা কি বুঝতে পেরেছেন? যে মানুষটা ভালো মন্দ আগুন পানি কিছুই বোঝে না, তে যতই হোক প্রাপ্তবয়স্ক, তার জন্য রোজা কি না? এই জন্য গানবান শব্দটা এসেছে সেন্সিবিলিটি সম্পন্ন পার্সন, যারা প্রাপ্তবয়স্ক, নারী হোক পুরুষ হোক, তাদের জন্য রোজা ফরজ। এবং ইফতারি করা কি, সরি, তারাবি পড়া কি? তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা। তারাবি পড়া কি? সুন্নাতে মুআক্কাদা। জামাতে পড়া সুন্নাতে কিফায়া। আল্লাহ রাসূল জামাত ব্যতীত, মানে জামাত পড়েন নাই, জামাত ছাড়া, জামাত ব্যতীত রাসূল 20 রাকাত তারাবি পড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিন্তু আপনার কাঠমোল্লা কিন্তু দিন দিন প্রকাশ হবে। এই বছর এখনো আমি আসলে অনলাইনে ঢোকার সুযোগ পাই নাই, অনেক ব্যস্ত, আসলে দেখি নাই। তবে অতীতে আমরা দেখে এসেছেন তারাবি নামাজ দিয়ে অসংখ্য বিতর্ক, 4 রাকাত, 8 রাকাত বা এরকম ভাবে 12 রাকাত, বিভিন্ন ভাবে বিতর্কিত মন্তব্য দেয়। বিতের নামাজ 1 রাকাত, এই ধরনের ফিতনা থেকে আমরা কি হব? বেঁচে থাকবো। সম্মানিত উপস্থিতি, তারাবি নামাজ আমরা সবাই 20 রাকাত পড়বো। আল্লাহ রাসূল জামাত ব্যতীত 20 রাকাত পড়েছেন, কারণ রাসূল যদি কন্টিনিউয়াসলি জামাত পড়তেন তাহলে এটা আপনার আমার জন্য বাধ্যতামূলক হয়ে যেত। এই জন্য আল্লাহ রাসূল উম্মতের কষ্ট হবে, তিনি জামাত ছাড়া 20 রাকাত পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু রাসূল তারাবি নামাজ 20 রাকাত পড়েছেন এমনটিও নয়, এখানে অত্যন্ত চমৎকার ভাবে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে সবাই খেয়াল করে তাকান। সকল সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে, সকল সাহাবায়ে কেরাম একমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। এই যুগের ভণ্ড, প্রতারক, দুনিয়ালোভী, স্বার্থলোভী, চেয়ারলোভী, এই দুনিয়ার প্রতি আসক্ত যেই মানুষগুলো দাড়ি টুপি লাগিয়ে আমাদের এই চিরাচরিত নিয়মগুলোকে যারা বদলাতে চায়, আমরা তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব এবং তাদের কথা আমরা শুনব না, মানব না। এবং আমাদের নেক্সট যে জেনারেশন আছে, আমরা তাদেরকেও এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করব, যেন তাদের এই নব্য আপনার ফিতনা থেকে যেন বেঁচে থাকতে পারে। সকলে বলেন আমিন। আপনারা কি আমার সাথে একমত? রাসূল যদি 20 রাকাত পড়তে পারে, আপনি শারীরিক অসুস্থতার কারণে তো রোজাও মাপ, রোজা যে ফরজ, রোজাও তো মাপ। কথা বুঝে নিয়েন। আপনার শারীরিক অসুস্থতা আছে, আপনি যেই কোনো এক্সকিউজ আপনার বডিতে মানসিকভাবে আছে, আপনি পড়তে পারবেন না, সেটা হলো ভিন্ন, কিন্তু আপনি এটাকে 4 রাকাত হিসাবে, 12 রাকাত হিসাবে পড়বেন, এটা আমরা কখনোই গ্রহণ করব না। শুনেন, ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমি যখন ফুলকুমারী দরবার শরীফে যখন জুম্মা এবং মাদ্রাসা দায়িত্বরত অবস্থায় ছিলাম, ঠিক তখনই আপনার চাঁপাইনবাবগঞ্জ থেকে কিছু কনস্ট্রাকশন মিস্ত্রিকে আনা হয়েছিল ওখানে সংস্কারের কাজের জন্য। তো সেইটা ছিল রমজান মাস। তো ওরা প্রত্যেক দিন 12 রাকাত তারাবি পড়ে আমাদের কাতার ছেড়ে চলে যেত। আমি তারাবি পড়াতাম আর কি। তো আমার তারাবি 12 রাকাত হলেই ওরা সরে যেত, ওরা এক সাইডে বসে থাকতো কয়েকজন। তা আমাদের যখন তারাবি শেষ হতো, মিলাদ হতো, তারপর ওরা এসে মিলাদে যুক্ত হতো, তাবারক খেত। ওদেরকে একদিন প্রশ্ন করলাম যে ভাই, তোমরা তারাবি পড়ো না কেন? 20 রাকাত পড়ো না কেন? হুজুর, আমাদের এখানে যত মোল্লা আছে সব মোল্লা বলছে 20 রাকাত পড়া যাবে না, রাসূল 12 রাকাত পড়ছে। নাউজুবিল্লাহ বলেন। পরে আমি জানি ওদেরকে দলিল দিলে ওরা দলিল বুঝবে না, তাদেরকে আমি যুক্তি দিলাম। যদিও ইসলাম চলে কোরআন হাদিসের যুক্তি দিয়ে চলে না, কিন্তু এই মুহূর্তে যুক্তি ছাড়া কোনো উপায়ও নেই। আমি তাদেরকে যুক্তি দিলাম, আচ্ছা ভাই, তুমি নামাজের মাধ্যমে সেজদা দিচ্ছ কাকে? কয় আল্লাহকে। আচ্ছা, আল্লাহকে সেজদা দিলে গুনাহ হবে, এটা তুমি কিভাবে বিশ্বাস করলা? তাদেরকে অনেক লং টাইম ধরে আমি বুঝালাম। বোঝানোর পরে তারা বলল, সত্যি তো হুজুরের কথা, সেজদা দিলে গুনাহ হয় এমন কথা তো আমরা জীবনে শুনি নাই। এরপরে তারা এর পরের দিন থেকে তারা আমার সাথে 20 রাকাত তারাবি পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আসলে সাধারণ মানুষ জাহান্নামে যাবে, এটার জন্য দায় নিতে হবে আমাদের মতো মোল্লাদেরকে। তারা অবলা থাকে, সরল মনা থাকে, ওরা ভালো বোঝে না, এই জন্য ওরা আলেমদেরকে অন্ধের মতো বিশ্বাস করে। আর যেই দিকে যেই আলেমের প্রভাব, তারটাই মানুষ বিশ্বাস করে। ঠিক আছে, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা বন্দেগী, প্রত্যেকটা আল্লাহ রাসূলের স্মরণে, প্রত্যেকটা কাজে নিজেকে আগে থেকে যুক্ত রাখা, ইনভলভ করা, এটাও আসলে বিশেষ একটা নেয়ামত। সবার আগে আসা, যে সবার আগে আসার মতো একটা প্রতিযোগিতা নিজের মধ্যে রাখা, এটা ইমানদার ছাড়া, মুমিন মুত্তাকি ছাড়া আর কারোর হৃদয়ের প্রত্যয় হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যেহেতু রমজানের প্রথম জুম্মা, আজকের যে খুতবার আলোচ্য বিষয়, সেই বিষয়ের উপরে আমি কোরআন হাদিসের আলোকে আলোচনা করব। আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি
আপনারা যদি অন্য 11 মাসের যে জুম্মাগুলো, ওই জুম্মাগুলো থেকে যদি আপনারা জুম্মার দিন বিশেষ করে রমজান মাসের যে জুম্মাগুলো, এগুলোকে যদি স্পেসিফিক ভাবে স্পেশাল মনে করতে না পারেন, তাহলে কিন্তু আসলে আপনারা অন্য সাধারণ দিনের মতোই থেকে যাবেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যেই সময়টা অতীব গুরুত্বপূর্ণ সেটাকে গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে, এটা মুমিনের কাজ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে ছোট্ট একটা আয়াত পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে আল্লাহ ডাক দেয়নি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এখন রোজাটা কি, রোজা কাকে বলে, এটা আমাদের জানা খুব প্রয়োজন। রোজা আমরা শুধু যে সারাদিন আমরা সুবহে সাদিকের পূর্বক্ষণে, আমরা সুবহে কাযিবে আমরা সাহারি বা করব এবং মাগরিবের আজানের পূর্বক্ষণে আমরা ইফতার করব, এটার নাম রোজা নয়। কারণ কাল হাসরের ময়দানে অসংখ্য রোজাদার আমরা দেখতে পাবো, আমাদের মধ্যে থাকবে, তারা রাত্রে ইবাদত করেছে ঠিকই, কিন্তু তাদের নসিবে শুধু রাত্র জাগ্রত থাকা, এটাই জুটেছে, অতিরিক্ত কোনো কিছুই জোটে নেই। তার কারণ হচ্ছে তার মধ্যে ছিল না প্রেম, তার মধ্যে ছিল না তাকওয়া। এই কারণে সেই শুধু রাত্রি জাগরণই তার নসিবে জুটেছে। আমাদের মধ্যে অনেককে দেখা যাবে আপনার রাত্রে বেলা সাহারি খেয়েছে, মাগরিবের আগ মুহূর্তে সে কি করেছে, ইফতার করেছে, এই মাঝখানের সময়টা শুধু সে পানাহার ত্যাগ করেছে, শুধু যে উপবাসে থেকেছে, এটাই তার নসিবে জুটবে, আর অতিরিক্ত কোনো কিছু জুটবে না। তার কারণ সম্মানিত উপস্থিতি, এটার মধ্যেও ছিল না প্রেম, এটার মধ্যেও ছিল না তাকওয়া, এটার মধ্যে ছিল না স্পেসিফিক ভাবে এটাকে রেসপেক্ট করার যে মেন্টালিটি, সেটা ছিল না। এই জন্য সেই শুধু রাত্র জাগরণ এবং দিনের বেলা উপবাস, এটাই তার নসিবে জুটেছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আবারও বিনীতভাবে অনুরোধ করব, আপনারা গভীর মন দিয়ে শুনবেন। রোজা শুধু উপবাস থাকার নামই রোজা নয়। সম্মানিত উপস্থিতি, রোজা ইমানদার, বালেগ, গানবান ইমানদার নারী এবং পুরুষের উপর রোজা ফরজ করা হয়েছে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। রোজাকে অস্বীকার যারা করবে তারা হবে কাফের। রোজা হচ্ছে ইসলামের রুকনগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ রুকন হলো রোজা। আপনি রোজাকে যিনি অস্বীকার করবে তিনি হবেন কাফের, আর যিনি রোজা বর্জন করবে, রোজা রাখবে না, হেলায় পেলা রোজাকে এড়িয়ে চলে যাবে, সে হলো ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন। আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা রোজা রাখাকে ফরজ করেছেন, রাতের বেলা ইবাদতকে নফল করে দিয়েছেন। তার মানে পুরো দিনটা আল্লাহর ভাগে রেখে দিয়েছেন, পুরো রাত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের ভাগে দিয়ে দিয়েছেন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কি করব, ফজরের আগে নির্দিষ্ট যে সাহারি খাবার যে লাস্ট টাইম আছে, ওই টাইমের আরো আগে, এটা পর্যায়ক্রমে ধাপে ধাপে আলোচনা আসবে। আমরা যেই সীমাবদ্ধতার মধ্যে আছে সেই সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা সাহারি করব। করার পরে ইফতারের আগ মুহূর্ত যেইভাবে আমরা পানাহার ত্যাগ করব, তেমনি ভাবে কিন্তু আপনার স্ত্রী সহবাস থেকেও একটা পুরুষ এবং নারীকে দুজনের ফিজিক্যাল আলিঙ্গন থেকে, মেলামেশা থেকেও দুজনকে বিরত থাকার নাম হলো রোজা, শুধু উপবাস থাকার নাম রোজা না। সম্মানিত উপস্থিতি, আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি কোনো পুরুষ কোনো স্ত্রীকে টাচ করার কারণে তার যদি শারীরিকভাবে বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে, সেই পুরুষও যেন রোজা রাখা অবস্থায় যেন সে তার স্ত্রীকে টাচ করা থেকে, স্ত্রীর সীমানা থেকে যেন সে দূরে থাকে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রোজাটাকে আরো অনেক দাফে দাফে আসবে, আমি আলোচনা করব। তাহলে রোজাকে আমাদেরকে খুব সিনসিয়ারলি নিতে হবে। বিশেষ করে হারাম খাওয়ার থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, বিশেষ করে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে মানুষের গীবত বলা থেকে দূরে থাকতে হবে। সমাজের মধ্যে দুজন বন্ধুর মধ্যে, দুজন মানুষের মধ্যে খুব রিলেশনশিপ আছে, এটাকে ফাটল ধরানোর জন্য আপনার কান কথা লাগিয়ে, কান ভারী করে দুজনের মধ্যে ফাটল তৈরি করার যেই চিন্তা, সেটা থেকে দূরে থাকতে হবে। কারণ অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে, জাতির মধ্যে গোলযোগ সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। এই জন্য আমাদেরকে পাশাপাশি এই কাজগুলো পর্যন্ত থেকে বিরত থাকতে হবে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা রোজা রাখতে রাজি আছি না নাই? রোজার সাথে রাতের বেলা আমাদের একটা বলেন। তাহলে রাসূল 20 রাকাত পড়েছেন, আমরাও কি করব? 20 রাকাত তারাবিহ পড়ব, ঠিক কিনা বলেন? আর যারা বলেন। বন্ধুরে আমার, হাসান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত,
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তারাবি নামাজ পড়ার জন্য লোকদেরকে একত্রিত করলেন। অতঃপর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে সাথে নিয়ে তারাবি নামাজ 20 রাকাত আদায় করে নিলেন। সুবহানাল্লাহ বলেন না। ওমর কেমন ছিলেন? আমার কথা কয় না। ওমর কেমন ছিলেন জানেননি? বন্ধুরে আমার একটু মনে করে দেই, ওমর কেমন ছিলেন? রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক। ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন ওই দিন ইসলামের শক্তি এত বেশি বেড়ে গিয়েছিল বন্ধু। আল্লাহ রাসূল তাবুক যুদ্ধের পূর্বে তিনি বললেন তুমি দান করো। এখন হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারিয়ে নিজেকে অগ্রগতির ধারায় রাখতে পারিনি। আমার কাছে ভালো সম্পদ আছে, আমি আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারিয়ে দিব। এবার ওমর কি করলেন? তার সম্পদ নিয়ে রাসূলের দরবারে হাজির হলেন। ওমর তুমি কতটুকু নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ আছে আমি অর্ধেক নিয়ে এসেছি গো রাসূল। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বলল, নবী নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। এবার ওমর ফয়সালা শেষ হয়ে গেল। এবার আবু বকরকে ডাকা হলো, আবু বকর আপনার খবর কি গো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার ফ্যামিলির জন্য আমি আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেই ওমরের জীবনে আমলগুলো আকাশের তারার চাইতে বেশি হবে, গণনা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই রে, সেই ওমর যদি মনে মনে চিন্তা করে আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব, আর আপনার আমার কি করা উচিত? সেই ওমর বলেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সকল মানুষকে নিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন। ও বন্ধু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে তারাবি পড়েন না আপনারা মসজিদে? আমি কিন্তু হাফেজ সাহেব থেকে খবর নেই, কেউ নিছেনি আপনার কাছ থেকে? আমি বলছি আমার মুসল্লিদের খবর কি? হুজুর ভালো আছে, তারাবি নামাজ মসজিদ ফিল আপ হয়েছে, দোতলা পর্যন্ত চলে গেছে। আজকে কিন্তু একটা কষ্ট পাইছি আমি, আপনাদেরকে আমি বলে দেই, এই কারণে কষ্ট পাইছি। আমি ভাবছি যে শবে বরাতের রাতের মতো এসে দেখবো পুরো মসজিদ ফিল আপ, কিন্তু এসে দেখলাম আগের মতোই। অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার এটা। আমি আপনাদেরকে যতদিনই সময় পেয়েছি রোজার আগে কি বুঝাইছি আপনারা কিন্তু ভালো স্টুডেন্ট এখনো হতে পারেন নাই। কিছু লোক হয়েছে, এদেরকে আমি সিল মেরে রাখছি। আপনাদেরকে বলি, এই যে আমি একবার দুরূদ পড়লাম, আপনি কিন্তু দুরূদ পড়া থেকে বঞ্চিত হয়ে গেলেন। এই দিনটা কিন্তু আপনি আর পাবেন না। আমি তো আপনার এখানে প্রতি সপ্তাহে আসবো না, কারণ রমজান মাসে যদি আপনি একটা নরমাল ইবাদত করেন, কি করেন, নরমাল ছোটখাটো একটা আমল করেন, আপনার আমল নামায় একটা ফরজের সওয়াব দেওয়া হবে। আপনি কি সহজ মনে করেছেন? এটা জাস্ট শুধু রমজান মাসের জন্য, এরপরে এটা আবার উল্টো হয়ে যাবে। এই বাজেট আল্লাহ বন্ধ করে দিবে। কেউ যদি একটা ফরজ ইবাদত করতে পারে যথাযথভাবে, আল্লাহ রাসূল বলেছেন তোমার আমল নামায় 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। তা আপনারা কেন? এরপরে আপনাদেরকে আমি বলছি, অনেকে আজকেও আপনাদের কি পাঞ্জাবি নাই? আপনাদের না থাকলে আমাকে বলবেন। আপনাদের যদি না থাকে আমাকে বলবেন, হুজুর আমার পাঞ্জাবি নাই, আমি কথা দিলাম এই জায়গা দাঁড়িয়ে আমি আপনাদেরকে পাঞ্জাবি কিনে দেব। তারপরও আমি চাই আপনারা স্পেশাল নেয়ামতের অধিকারী হন। শুধু আখির নবীর উম্মতের জন্য রমজান মাসের উসিলায় একটা আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। রাসূলের উপর একবার দুরূদ পড়লে আপনার আমল নামায় 10টা নেকি দেওয়া হবে। কিন্তু এই রমজান মাসে যদি আপনি একবার রাসূলকে ভালোবেসে দুরূদ পড়তে পারেন, আপনার আমল নামায় 700 বার দুরূদ পড়ার সওয়াব দেওয়া হবে। আপনি কি সোজা মনে করেছেন? সুবহানাল্লাহ। তো মজা হয় নাই? আরো জোরে বলেন, আরো জোরে। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, এটা একবার জিকির করেছেন, এই একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনার আমল নামায় 700 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে কি করে বোঝাতে পারবো আমি জানি না। সম্মানিত উপস্থিতি, মানুষের হায়াতটা বেশি লম্বা না, একেবারে ছোট।
আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি নিজেকে রমজান মাস আজকে দ্বিতীয় দিন, আপনি নিজেকে একজন নতুন মানুষ হিসেবে প্রিপেয়ার করেন। আপনি একজন ভিন্ন মানুষ হিসাবে আপনাকে তৈরি করে নেন। আপনি আপনার লাইফ স্টাইল, পথ চলার যে ধারা, সেটাকে চেঞ্জ করে ফেলেন। দুনিয়াটা আসলে কিছু না তো। আপনি একটু অসুস্থ হয়ে দেখেন, দুনিয়াতে সব আছে, কিন্তু আপনার দুঃখের ভাগ কেউ নিবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, এখন আপনাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে। কি থাকতে হবে? প্রতিযোগিতা থাকতে হবে। আমি আজকে বলে যাই আপনাদেরকে, আপনারা হাদিয়া দিতেন পারেন বা না পারেন। আমি তো আপনাদের এখানে সপ্তাহে একবার আসি, যতদিন আসার দরকার আসবো। আমি আপনাদেরকে আজকে একটা অনুরোধ করে যাই, বাড়ি থেকে সিদ্ধান্ত করেছি, আপনাদের যে সানি ইমাম আছেন আমাদের আতাউর সাহেব, ওনার বাড়িতে আপনারা ইফতারি করাতে পারেন বা না পারেন, হাদিয়া দিতে পারেন বা না পারেন, আমি আপনাদেরকে সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে রমজান মাস উপলক্ষে প্রত্যেকের বাড়িতে একবার করে হলেও আপনারা ওনাকে নিয়ে আপনাদের বাড়িতে একবার হলো মিলাদ পড়াবেন। রমজান মাসে একদিন হলো মিলাদ পড়াবেন। একটা মিলাদ রমজানে পড়াবেন, 700 মিলাদের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আপনার ঘরে, বাড়িতে, আপনার এলাকায় যেখানে রসুলের প্রেমে মিলাদ হবে, সেখানে আসমানি কোনো গজব আসবে না, কোনো বালা মুসিবত আসবে না। আমি কথা দিয়ে গেলাম আজকে। আমি কিতাব থেকে সংগ্রহ করেছি, খুঁজে পেয়েছি। তবে সত্যিকারের প্রেম নিয়ে যেতে হবে। গাজী সুলাইমানের কথায় প্রেসারে পড়ে না। সত্যিকারের প্রেম, মোহাব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে। কারণ ওখানে গিয়ে কি হবে? দুরুদ হবে, কোরআন তেলাওয়াত হবে, জিকির হবে, কিয়াম হবে। কথা বুঝতে পেরেছেন? আর পারলে সবাই যারা মোটামুটি কোরআন তেলাওয়াত করতে পারেন, সবাই, বুড়া হোক, জোয়ান হোক, ব্যস্ত হোক আর অবসর হোক, 30 দিনে একটা কোরআন খতম দেওয়া কোনো কঠিন কোনো কিছু না। যদি সম্ভব হয় আপনারা সকলে একটা কোরআন খতম দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই মাসে আপনার আমার কাছে কোরআন নাজিল হয়েছে। সেটা নিয়ে আমি পরে আস্তে আস্তে আলোচনার যখন সাবজেক্ট আসবে আলোচনা করব। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বেশি বেশি করে এই মাসে দান করবেন। 1 টাকা দান করলে 700 টাকা দানের সওয়াব আপনি পেয়ে যাবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম সহ 20 রাকাত তারাবি পড়েছেন। তবে রাসূল তারাবি পড়েছেন জামাত ছাড়া 20 রাকাত। যদি রাসূল কন্টিনিউয়াসলি 20 রাকাত তারাবি পড়তেন, তাহলে কিন্তু জামাতে পড়তেন, তাহলে এটা আপনার আবার জন্য ফরজ হয়ে যেত। এই যুগের মানুষের জন্য জামাতের সাথে তারাবি পড়া সবার পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আরেকটু মহব্বতে বলেন আমিন। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার বড় শত্রু হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন হিসেবেই গণ্য করো। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা শুধু আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে ইনকামও করে আল্লাহ রাসূলের কথা মনে রেখে, কাজও করে আল্লাহ রাসূলের কথা মনে রেখে, প্রত্যেকটা জায়গায় তারা হলো মুমিন মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে তিনি মিন করে বলে দিয়েছেন, ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে সর্বস্তরের মুসলমানের জন্য শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু শয়তান। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, যখন রমজান আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জিনজিরবদ্ধ করে আটকে ফেলে, বন্দী করে ফেলে। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো, শয়তানকে কেন বন্দী করে দেওয়া হয়? সেটার একটা মাত্র কারণ বন্ধু, আল্লাহর প্রিয় বান্দারা যেন আল্লাহকে ডাকার ক্ষেত্রে যেন তারা কোনো বাধা দিতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে ফেলে জান্নাতের দরজা সবগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর পাশাপাশি একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, রে যারা কল্যাণ চাও, যারা নিয়ামত চাও, যারা পবিত্র কাজের মাধ্যমে নিজেকে রঙিন করতে যাও, তারা সামনের দিকে অগ্রসর হও। আর রমজান মাসেও যাদের মধ্যে নোংরামি, যাদের মধ্যে পরের হক মারা, যাদেরকে ক্ষতি করা, অন্যায় অপরাধ করার চিন্তা যাদের আছে, ওই একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, তুমি রমজানের কারণে তুমি কি করে যাও? নোংরামির কারণে তুমি থেমে যাও। আর যারা আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়েছ, ক্ষমা চাও, মাপ পেতে চাও, আল্লাহর প্রিয় রঙিন বান্দা হতে চাও, তোমরা শুধু
সামনের দিকে এগিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী, আপনার নবী, তিনি জানিয়ে দিয়েছেন ওই রমজানের এই বছরের শুরু থেকে আর এক বছর রমজান পর্যন্ত জান্নাতটাকে শুধু সাজানো হয় শুধুমাত্র রোজাদারদের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানে এখান্ত নয়, ও বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি জানিয়ে দিলেন। আমি আপনাদেরকে বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধুরে আমার, ওই জান্নাতে হুরেরা আহ্বান করে আল্লাহর কাছে, আল্লাহ গো, আমাদের জন্য এমন স্বামী তুমি বরাদ্দ করো যাদেরকে দেখলেই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমাদের চক্ষুটা শীতল হয়ে যাবে, আর আমাদেরকে দেখে তাদের হৃদয় জড়িয়ে যাবে। এমন স্বামী আমাদের জন্য বরাদ্দ করো। আর এই স্বামী হলো দুনিয়ার মধ্যে বন্ধু পরিপূর্ণ রোজাদার। তাহলে কি যারা যুবক যৌবনকালে মোবাইল ছেড়ে দিয়ে দুনিয়ার নোংরামি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে গেল, ও বন্ধু, কিতাব প্রমাণ করেছে তাদের জন্য জান্নাতি হুর বরাদ্দ থাকবে। ওই হুরগুলো অত সুন্দর হবে, ওই হুরগুলো অত মিষ্টি হবে। একটা হুরের মাথার ওড়নাটা পৃথিবীর এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। শুধু একটা জান্নাতি হুরের ওড়নাটা, তাদের থুতু এত মধুর হবে, তাদের থুতু এত মিষ্টি হবে। ও বন্ধু, তারা যখন থুতু নিক্ষেপ করে কোন লবণাক্ত পানির, ও বন্ধু, লবণাক্ত সমুদ্রের পানিটা পুরো মিঠা হয়ে যাবে। ওই হুরগুলো এত মিষ্টি হবে, এত উজ্জ্বল হবে, তারা যদি ভুল ক্রমেও মুস্কি হাসি দেয়, একটা দাঁতের ঝলক যদি অন্ধকার পৃথিবীর দিকে একটা বারের জন্য পড়ে যায়, গোটা অন্ধকার পৃথিবী একেবারে নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, ওই হুরগুলো এত সুন্দর হবে, ওই যে তাদের পায়ের মধ্যে যে হাড় আছে, পায়ের মধ্যে যে নলা আছে, নলার মধ্যে যে হাড় আছে, ওই হাড়ের মধ্যে যে মজ্জা আছে, এটা বাহির থেকে একটা মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পাবে। ও বন্ধু, তুমি যদি পরিপূর্ণ রোজাদার হতে পারো, ওই দুনিয়াতে, এই দুনিয়াতে যখন একটা পুরুষ এবং একটা নারীর যখন আলিঙ্গন হয়, তাদের যখন মেলামেশা হয়, বন্ধু, দিন দিন পুরুষটা দুর্বল হতে থাকে। কি হতে থাকে? তাদের যৌন শক্তি কমতে থাকে। দিন দিন পুরুষটা দিন দিন বন্ধ উইক হতে থাকে। আর জান্নাত এমন হবে, জান্নাতে যাদেরকে হুর দেওয়া হবে, যেই পুরুষ জান্নাতি হুরের মালিক হবে, সে যতই বেশি তাদের আলিঙ্গন হবে, ততই বেশি তাদের যৌন শক্তি বেড়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুনিয়াতে গরিব হোক বা ধনী হোক, ও বন্ধু, বড় লোক বা হোক বা ছোট হোক, শিক্ষিত হোক বা মূর্খ হোক, কালো হোক বা সুন্দর হোক, মোটা হোক বা চিকন হোক, আল্লাহ রসুলের প্রেমে বুড়া হোক বা জওয়ান হোক, তুমি যদি বন্ধু আল্লাহ রসুলের প্রেমে আল্লাহর হুকুম মান্য করে রসুলের কথা মেনে যদি তুমি পরিপূর্ণ রোজা রাখতে পারো, তাহলে তোমার আমল নামায় এত বেশি নেক দেয়া হবে রে, এই নেকের কারণে তোমার আমল নামায় গুনাহ জায়গা পাবে না। জোরে কয় না কেন সুবহানাল্লাহ? আর জোরে। তাহলে আমরা রমজান মাসকে প্রাণ ভরে উজাড় করব তো, কথা কয় না? আরো জোরে। কি করতে হবে? গীবত, মিথ্যা কথা, চুরি, পাল্লার মাধ্যমে, ব্যবসার মাধ্যমে কাস্টমার, কথা কয় না কেন? আমি তো আর বাজারে যাই না, আমার বাবা সবসময় বাজার করে। গতকালকে টিভিতে দেখলাম এক ভদ্রলোক আল্লাহর কাছে খুব দুঃখ নিয়ে অভিশাপ দিচ্ছে। বলছে আমাদের বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসুক যে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর এই দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। এটা তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে দেয়। কারণ সর্বোচ্চ পর্যায়ের মানুষগুলোর টাকার অভাব নাই, সর্বনিম্ন পর্যায়ের মানুষগুলোর আপনার ভিক্ষা করার হাত পাতার সুযোগ আছে। আমরা যারা মধ্যবিত্ত, আমরা কোথায় যাব? লেবু, শশা, বেগুন, তিন জিনিসের বাজারে তো অনেক আগুন লাগছে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহাব্বতে, ঠিক না? তো এগুলো আপনার যার যার কাছে যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি কি করবেন? মানুষকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনি যদি নিজেই মানুষকে সহযোগিতা করেন, আপনার জন্য সহযোগিতার কুদরতি হাত বাড়িয়ে দিবে আমার আল্লাহ।
বোঝেন নাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তুমি দুই হাত ভরে দাও, ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও, হৃদয় উজাড় করে দাও, তোমার প্রয়োজনে তোমার মালিক আবার তোমাকে এমন ভাবে দিবে যেটা তুমি ভক্ষণ করে ওই দুনিয়াতে জমিনে শেষ করতে পারবা। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আজকে আর আলোচনা নয়, আপনারা সকলে ভালোভাবে রোজা রাখবেন। কোনো ধরনের কোনো এক্সকিউজ কিন্তু দাঁড় করাবেন না, আমার গ্যাস্ট্রিক, আমার পেটে ব্যথা, বুকে ব্যথা, শুধুমাত্র নিয়তটাকে ঠিক করে রোজা রাখতে নিজে কি করে যান, দাঁড়িয়ে যান, দেখবেন আপনার সব কিছুকে ফিনিশ করার মালিককে আল্লাহ। কোন ফায়াকুন, আল্লাহ বলতে দেরি, ফিনিশ হতে দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ রোজাদার হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। দোকানে পাটে